প্রথমে লক্ষ্য করি এসি রেখার ক্ষেত্রে এটা x1, এটা y1, x1 y1। আবার সি বিন্দুতে এইচটা হচ্ছে x2 আর ক্যাটা হচ্ছে y2। আবার বিডি রেখার ক্ষেত্রে এই টুটা হচ্ছে x1, আবার এই টুটা হচ্ছে y1। আবার ডি বিন্দুর ক্ষেত্রে ক্যাটা হচ্ছে x2 আর এসটা হচ্ছে y2। অর্থাৎ এসি ও বিডি রেখা দুইটি দেওয়া আছে, এখানে x1 y1 x2 y2 এই জিনিসটা প্রথমে বুঝে নিতে হবে। তাহলে আমরা প্রথমেই আমাদেরকে এখানে বলছে এসি এবং বিডি রেখা দ্বয়ের ঢাল যথাক্রমে -2 এবং -1 হলে এক্স অক্ষকে সিডি রেখা যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক বের করো। তাহলে প্রথমে আমরা দেখি আমাদেরকে এসি রেখার ঢাল বের করতে হবে। এসি রেখার ঢাল বের করে আমরা জানি এখানে দেওয়া আছে এসি রেখা এবং বিডি রেখা দ্বয়ের ঢাল যতক্ষণ -2 এবং -1, তাহলে এসি রেখার ঢাল -2 অর্থাৎ এটার ঢাল -2 আর বিডি রেখার ঢাল -1। তাহলে আমরা প্রথমে এসি রেখার ঢাল যেহেতু যথাক্রমে বলছে, তাহলে এসির ক্ষেত্রে -2 আর বিডি ক্ষেত্রে -1, তাহলে এসি রেখার ঢাল -2। তাহলে দেয়া আছে এই এসি রেখাটা, এই রেখাটার ঢাল -2 দেওয়া আছে, সেটা লিখলাম। এখন ঢাল বের করার জন্য আমাদের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে যে y2 - y1 বাই x2 - x1 অথবা y1 - y2 x1 - x2, যে কোনোটাই হতে পারে। ঢাল বের করে এর সূত্র লাগবে কুড়িদের অন্তর বা ভোজদ্বয়ের অন্তর। এরপরে তাহলে আমরা এখানে আসি, প্রথমে আসি এই সূত্রে। এই এসি রেখার ক্ষেত্রে এই বিন্দুটা খেয়াল করতে হবে, এ ও সি বিন্দু, এই দুইটা বিন্দু খেয়াল করতে হবে কোনটা x1 কোনটা y1, কোনটা x2 কোনটা y2। তাহলে এখানে ঢাল সমান y2 - y1 বা x2 - x1, আমরা এটা দিয়ে করব। তাহলে y2 মানে হচ্ছে k মাইনাস -5, y2 - y1, এই k -5 মানে হচ্ছে এই y2 - y1। আবার এরপর আছে নিচে আছে x2 - x1, তাহলে x2 কোনটা, x2 হচ্ছে এই এইচটা -x1 মানে হচ্ছে 1, এই 1টা হচ্ছে এটা। তাহলে আমরা এইটাও পেয়ে গেলাম। তাহলে এই বিন্দু থেকে আমরা ইজিলি এস রেখার ঢালটা বের করতে পারি। তাহলে এস রেখার ঢাল সমান আমরা এটা পেলাম, এটা -2 যা স্থায়ী থাকলো। এখন আমরা আরও গুণন করব, আরও গুণন করলে ক্যামেরার সাইডটা থেকে যাবে, এটাকে 2 দিয়ে -2 দিয়ে গুণ করলে -2s, এটা মাইনাসে +2। এরপরে আমরা ক্যাটা এই পাশে রাখবো, -5টা এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, +5 হয়ে আরগুলো যা স্থায়ী থাকবে। তাহলে আমরা পেলাম k সমান -2s + 2 + 5, তাইলে এখানে 2 + 5 মানে হচ্ছে 7, আর -2sটা এই পাশে যাবে,
এই মাইনাস টু এসএসটা এই পাশে যাবে, তাইলে এখানে হবে 7 মাইনাস টু এসএস। কে এর মান পেলাম এত, এটাকে আমরা 1 নং সমীকরণ দিব, কে এর মানটাকে আমরা 1 নং সমীকরণ দিব। এরপরে বিডি রেখার ঢাল -1, বিডি রেখার ঢাল দেওয়া আছে, একটু লক্ষ্য করো, বিডি রেখার ঢাল -1, রেখার ঢাল -1, তাহলে বিডি রেখার ঢাল সমান -1 লিখলাম। এরপরে তাহলে বিডি রেখাতে বি ও ডি বিন্দু লাগবে। তাহলে এখানে x2 আমরা যদি এই সূত্রে যাই y2 মাইনাস y1, তাহলে এখানে y2 হচ্ছে s মাইনাস 2, y2 মাইনাস y1, y2 মাইনাস y1, এই y2 মাইনাস y1, তাহলে s মাইনাস 2, y2 মাইনাস y1, s মাইনাস 2, তাহলে আমরা এখানে s মাইনাস 2টা লিখলাম, আর নিচে k মাইনাস 2, তাহলে এখানে x2 মাইনাস x1 মানে হচ্ছে x2 মানে হচ্ছে k, এই x2 মানে হচ্ছে k মাইনাস x1 মানে হচ্ছে 2, এই x1 মানে হচ্ছে 2, তাহলে k মাইনাস 2, এই k মাইনাস 2, x2 মাইনাস x1। এরপরে আমরা এখানে এই ঢালটা পেলাম, এখন আমরা আরো গুণন করব, আরো গুণন করলে এখানে পাবো s মাইনাস 2 থেকে যাবে, এখানে গুণ করলে মাইনাস k মাইনাসে প্লাস 2, এখন আমরা এই স্টেপ পাশে রাখবো, মাইনাস k প্লাস 2 এখানে লিখলাম, এই মাইনাস 2টা এই পাশে গেলে পক্ষান্তর করলে প্লাস 2 হয়ে যাচ্ছে। তাহলে এখন এর সমান আমরা পাচ্ছি, এর সমান এখানে 2 to 4 হচ্ছে, 2 দিয়ে যোগ করলে 4, আর এই মাইনাসটা হচ্ছে এটা, আর এখানে k এর মান পেয়েছি আমরা 7 মাইনাস টুয়াইস s, এই 7 মাইনাস টুয়াইস s, এই মানটা আমরা 1 নং সমীকরণ থেকে k এর মানটা বসাবো, k এর স্থলে আমরা 7 মাইনাস টুয়াইস s বসাবো। এরপরে আমরা এখানে এই s সমান, এখানে এটাকে মাইনাসটা তুলে দিলে এখানে হবে -7, এখানে মাইনাস আছে প্লাস টুয়াইস s, আর এখানে +4। এরপরে আমরা পক্ষান্তর করলে এসটা এই পাশে আনলে মাইনাস টুয়াইস s হয়ে যাচ্ছে, আর এখানে -3 থাকতেছে, 7 আর 4 মিলে হচ্ছে -7 থেকে 4 গেলে -3, তাহলে এখানে থাকছে শুধু -h, যেহেতু এখন -1 দ্বারা গুণ করলে আমরা পাবো h সমান 3, -1 দ্বারা গুণ করলে h সমান 3 পাবো। এরপরে 1 নং সমীকরণে h সমান 3 বসিয়ে, তাহলে 1 নং সমীকরণটা কি, এইখানে h সমান 3 বসিয়ে, তাহলে 1 নং সমীকরণটা আমরা লিখলাম k সমান 7 মাইনাস টুয়াইস s, এইখানে h এর স্থলে আমরা 3 বসাবো, এই মানটা যেহেতু 3, সেই 3টা বসাবো, তাহলে h এর মান 3 বসাবো, এখানে 3 দুগুণ 6 সেটা লিখলাম, গুণ করলে -6, 7 থেকে 6 গেলে 1, তাহলে আমরা k এর মান পেলাম 1। এরপরে আবার আমাদেরকে ঢাল নির্ণয়ের সূত্রটি লাগবে, কি তার আগে আমরা যেটা করব, সি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়েছি CH সমান C31, এই সি বিন্দুর স্থানাঙ্ক CH,
এসকে, তাহলে এস এর মান পেয়েছি 3 আর কে এর মান পেয়েছি 1। এই এইস এর মান পেয়েছি 3 আর কে এর মান পেয়েছি 1। এই কে এর মান পেয়েছি 1, এই 3 আর 1। এরপরে আমরা এই 3 আর 1টা লিখলাম, এইস এবং কে এর মান 3 এবং 1টা লিখলাম। এরপরে ডি বিন্দু, তাহলে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক পেলাম এটা C31 আর ডি বিন্দুর স্থানাঙ্ক KS, অর্থাৎ কে এর মান 1 আর এইস এর মান 3, অর্থাৎ এখানে KS আর এখানে এসকে, এখানে KS জাস্ট আগে পড়ে। তাইলে এই মান দুইটা এখানে বসালাম, জাস্ট একটু আগে পড়ে হলো। এরপরে আমরা এটাকে ধরবো x1 আর এটাকে ধরবো y1, আর এখানে এটাও ঠিক সেম যাবে, এটা x1 x2 এটা y2। তাহলে আমরা ঢাল নির্ণয়ের সূত্র যেটা জানি, হয় y1 আগে রাখতে হবে, না হলে x2 আগে রাখতে হবে। আমরা ঢাল নির্ণয়ের সূত্রটা দেখি। ঢাল নির্ণয়ের সূত্রের ক্ষেত্রে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, হয় এটা না হলে যে কোনো একটা। আমরা এখন এটা দিয়ে করব, এই সূত্রটা দিয়ে। তাহলে আমরা চাইলে এখানে y2 আগে রাখতে পারবো অথবা y1 আগে রাখতে পারবো। আমরা y1 আগে রাখি সুবিধার জন্য, y1 মাইনাস y2 বা x1 মাইনাস x2 এই সূত্র দিয়ে করব। তাহলে সিডি রেখার ঢাল, এই সি এবং ডি দুইটা বিন্দু মিলে সিডি রেখার ঢাল, সিডি রেখার ঢাল হবে y1 মাইনাস y2। এই y1 মানে হচ্ছে 1, সেই 1টা বসলো। আবার y2 মানে হচ্ছে 2 3, y2 মানে হচ্ছে 3, সেই 3টা বসলো। তাইলে y1 মাইনাস y2 পেলাম। এরপর x1 মাইনাস x2, এখানে এটা হচ্ছে x1 তাহলে 3, আবার y1 সরি x1 মাইনাস x2, এই x2টা হচ্ছে এটা। তাহলে পেলাম, তাহলে এখানে থাকছে -2 আর এখানে থাকছে শুধু 2, তাই 2 চলে গেলে এখানে থাকবে 1, তাহলে সেই 1 আর মাইনাসটা থেকে যাবে, তাহলে -1। তাহলে সিডি রেখার ঢাল পেলাম -1। এরপরে সুতরাং m সমান -1, ঢালকে m দ্বারা প্রকাশ করা হয়, তাহলে m সমান এই -1। তাইলে এই -1টা হচ্ছে সিডি রেখার ঢাল, ঢাল m সমান -1, সেটাকে আমরা m দ্বারা প্রকাশ করলাম। সুতরাং সিডি রেখার ঢাল m সমান -1। এখন আমরা একটা সূত্র জানি, যে এই সূত্রটা খেয়াল রাখতে হবে। m ঢাল ও x1 y1 বিন্দুগামী রেখার সমীকরণ y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1, এটা হচ্ছে একটা সূত্র। এই সূত্রটা খেয়াল রাখতে হবে। তাহলে এই সূত্র অনুসারে আমরা পাবো সিডি রেখার ঢাল m সমান -1 পেয়েছি আমরা, ও x1 y1 মানে হচ্ছে 3 1। আমরা যে কোনো একটা বিন্দু নিব, এখানে আমরা হয় 3 1 নিব, না হলে 1 3 নিব। আমরা এখানে 3 1 নিচ্ছি, এই বিন্দুটা নিচ্ছি সিডি রেখার ক্ষেত্রে, শুধু এই 3 1টা নিলাম। তাহলে সেই 3 1টা নিলাম আমরা। তাহলে সিডি রেখার ঢাল m সমান -1 ও x1 y1 সমান 3 1, অর্থাৎ এটা 3 এটা 1, অর্থাৎ এই x1 মানে হচ্ছে 3 আর y1 মানে হচ্ছে 1, আর m সমান -1। তাহলে আমরা সিডি রেখার সমীকরণ পাবো এইটার মতো m ঢাল, এখানে ঢালের এই y মাইনাস y1, y মাইনাস এই yটা হচ্ছে এটা,
এই ওয়াই ওয়ানটা হচ্ছে এই ওয়ানটা হচ্ছে, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান পেলাম। এরপরে এম, এম এর স্থলে কী হবে, এখানে এই মাইনাস ওয়ানটা হবে, এম সমান মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ানটা বসলো। এরপরে এখানে আছে এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে এই এক্সটা হচ্ছে এইটা, আর এই এক্স ওয়ানটা হচ্ছে এটা, এই এক্স ওয়ান, তাহলে এক্স ওয়ান মানে হচ্ছে 3। তাহলে আমরা এখন এখান থেকে পাবো, এখন এখানে সিম্পলি সরল, তাহলে এখানে ওয়াই মাইনাস ওয়ান থাকলো, জাস্ট তাই থাকলো এটা। এরপরে এখানে মাইনাস এক্স মাইনাসে প্লাস 3, তাহলে মাইনাস ওয়ান দিয়ে এটা গুণ করলে মাইনাস এক্স প্লাস 3 পাচ্ছি। এরপরে আমরা পক্ষান্তর করব, এটা পক্ষান্তর করলে আমরা এক্স প্লাস ওয়াই সমান, এটা এই পাশে গেলে প্লাস ওয়ান হচ্ছে, আর এটা এই পাশে আসলে প্লাস এক্স হয়ে যাচ্ছে, আর এটা তো প্লাস আছেই প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 3 প্লাস 1 পাচ্ছি পক্ষান্তর করে। এরপরে এক্স প্লাস ওয়াই সমান আমরা পাচ্ছি, এক্স প্লাস ওয়াই সমান পাচ্ছি এখানে 3 প্লাস 1 মানে হচ্ছে 4, তাহলে এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। এরপরে আমরা এখানে আসি আবার এক্স অক্ষের ছেদবিন্দুতে ওয়াই সমান 0। যেহেতু আমাদের বলছে যে এই এক্স অক্ষকে সিডি রেখা যে বিন্দুতে ছেদ করে, সিডি রেখা যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক বের করো। তাহলে এখানে এক্স অক্ষের ছেদবিন্দুতে ওয়াই সমান 0, অথবা এক্স অক্ষের উপর কুটি ওয়াই সমান 0, এক্স অক্ষের উপর কুটি 0, কুটি মানে হচ্ছে ওয়াই আর ভুজ মানে হচ্ছে এক্স, তাহলে এক্স অক্ষের উপর কুটি 0, তাহলে ওয়াই সমান 0। সুতরাং 2 নং সমীকরণে, এই সমীকরণে আমরা ওয়াই সমান 0 বসাবো, তাহলে এক্স প্লাস 0, এই ওয়াইয়ের স্থলে আমরা 0টা বসাবো, আরগুলো জাস্ট তাই থাকবে। সুতরাং এক্স সমান 4, তাহলে এক্স সমান 4 পাচ্ছি। সুতরাং সিডি রেখা এক্স অক্ষকে 4 0 বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এটা এক্স এটা ওয়াই, এই ওয়াই সমান 0, যেহেতু ওয়াই সমান 0 তাহলে সিডি 4 0 বিন্দুতে ছেদ করে, এটাই হচ্ছে আনসার।